نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আপনাদের কণ্ঠে মনে হচ্ছে আপনারা খুব অসুস্থ, গলা স্থিমিত হয়ে গেছে। মাশাআল্লাহ, প্রচুর সংখ্যক লোক আপনারা আছেন। হক আদায় করে দুরূদ সালাম পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা जहाँ रोज़े पाके खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे आयोजित आजकेर 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইসমাইল হোসেন মাতব্বর সাহেব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায় ছুটে এসেছেন যারা, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্যে আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, ঠিক কিনা? বসে আছেন আল্লাহর কাছে কিছু পুরস্কারের আশায়, ঠিক কিনা? আপনারা অবগত নন, আমি যে যুবকদেরকে মাহফিলটি দিয়ে থাকি প্রতি বছর, এবছর করোনা পরিস্থিতির কারণে তারা ব্যাপক প্রস্তুতি নিতে পারে নাই, পোস্টার করতে পারে নাই, হ্যান্ডবিল করতে পারে নাই, কিন্তু লোকের অভাব নাই, আলহামদুলিল্লাহ। কারণ মানুষ কোনো ব্যক্তির আকর্ষণে আসে না, আসে আল্লাহর কোরআন শুনতে, ঠিক কিনা? ঠিকটাও ঠিক মতো বললেন না, কি জন্য আসে? শুধু এই কোরআনের জন্য, ঠিক কিনা? স্বল্প প্রস্তুতিতে 1-2 দিনের মাইকিংয়ে আপনারা শুনেছেন দলে দলে চলে এসেছেন কোরআনের মেলায়, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে 4টি নীতি, 4টি দফা আল্লাহ বলেছেন, সেই কথাগুলো বলবো। বলেন আল্লাহুম্মা আমিন।
পৃথিবীতে তো নীতির শেষ নাই, দফার শেষ নাই, দফায় দফায় জীবন রফা, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমাদেরকে মাত্র 4টি দফা দিয়েছেন। ব্যক্তি কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণে ইহকালীন মুক্তি, পরকালীন নাজাত এবং সফলতার জন্য বলেন সুবহানাল্লাহ। কয়টি নীতি? একটু জোরে বলে। আমরা এই 4টি নীতি আজকে শুনবো আল্লাহর ভাষায়, বলেন সুবহানাল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, যারা দাঁড়িয়ে আছেন ডান পাশে বসে যান, কোনো সাইড টক হবে না, বসে যান। আর পেছনেও বিছানা আছে, সেখানেও বসার চেষ্টা করুন। সম্মানিত সুধী, মাহফিলটি প্রতি বছর রোডে হতো, ঠিক কিনা? আমি তাদেরকে বলেছি গবেষণার মাঠে দিতে, এতে আমরা একটু শান্তিতে কথা বলতেও পারি, শুনতেও পারি। এটা ভালো হয়েছে না? প্রিয় বন্ধুগণ, আমরা যারা বসে আছি, যতক্ষণ বসে থাকব আল্লাহর কোরআনকে কেন্দ্র করে আমাদের ঈমান বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াতের কারণে তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়, ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, কমেও না। আর আমরা কোরআন কারীম থেকে শুনলাম ঈমান বাড়ে, ঠিক ঠিক। আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম জুহরি, ইমাম বুখারী তারাও বলেছেন ঈমান বাড়ে, ঈমান কমে। তাহলে ইমাম আযম যে কথা বললেন তা কি কোরআন সুন্নাহ বিরোধী? এটার ব্যাখ্যা হচ্ছে, ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল ঈমান সেটা বাড়েও না, কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়, আর বদ আমল করলে ঈমানের নূর কমে যায়। তাহলে আমরা নেক আমলে আছি, কিসে আছি? নেক আমলে। আল্লাহর কোরআন শোনার চেয়ে কোনো নেক আমল বেশি আছে? তাহলে আমাদের ঈমান বাড়তেছে, এতে আমরা খুশি না বেজার? এক। দুই, যতক্ষণ আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বসে থাকবেন, রহমতের বৃষ্টি বর্ষিত হতেই থাকবে। আল্লাহ পাক বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয় তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো আর একেবারে নীরবতা পালন করো, যেন তোমরা আল্লাহর রহমত পেতে পারো। একদিকে ঈমান বাড়তেছে, আরেকদিকে রহমত আসতেছে। সুবহানাল্লাহ। যখন হাত তুলে মুনাজাতে বিদায় নিবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কারণ মুনাজাতে হাত তুললে তওবা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। ঈমান আর তওবা যখন এক হয়, বরকতের সব দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো
ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাও মানে ওয়াতাবু তওবা করত, আমি আল্লাহ আকাশ ও জমিনের রহমতের বরকতের সবগুলো দরজা খুলে দিতাম। কি কি পেলাম চিন্তা করছেন? ঈমান বাড়তেছে, রহমত আসতেছে, তওবার দরজা খুলে আছে। এতে আমরা খুশি না বেজার? শুধু বেজার শয়তান। বেজার কে? এখন শয়তানের সব চেষ্টা পণ্ড হয়ে গেছে, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। জবান খুলে পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটি আকৃতিতে খুব ছোট, কিন্তু সূরা আসরের তাৎপর্য ব্যাখ্যা কত বেশি। ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার মানাকিবে এসেছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী যখনই একত্রিত হতেন, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখার সূরাতাল আসর। রাসূলুল্লাহ দুইজন সাহাবী যখনই একত্রিত হতেন, একজন আরেকজন থেকে পৃথক হতেন না যতক্ষণ না একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাটির মধ্যে কি আছে? প্রশ্ন আছে না? 114টি সূরা থাকতে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। সুবহানাল্লাহ। তার কারণ এই সূরাতে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, ব্যক্তি কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণে সব কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাটি শুরু করলেন কসম করে, ওয়াল আসর, শপথ আসরের। সুবহানাল্লাহ। কসম কে করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর কি কসমের দরকার ছিল? আল্লাহর চেয়ে মহাসত্যবাদী আর কে? ঠিক কিনা? কিন্তু তিনি কসম করেছেন বান্দার দৃষ্টি আকর্ষণ করতে, আর কসম করলেন সময়ের কসম। কোরআনের বিভিন্ন জায়গায় তিনি সময়ের কসম করেছেন, যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ মধ্যাহ্নের। সুবহানাল্লাহ। শপথ রাতের যখন তাই স্থির হয়ে যায়। করছেন না? সময়ের কসম। অন্যত্র বলেন কাল্লা ওয়াল কমর ওয়াল-লাইলি ইয আদবারা ওয়াস-সুবহি ইযা আসফার ইন্নাহা লাইহদাল কুবার নাযীরান লিল-বাশার। সুবহানাল্লাহ। কসম করেছেন ওয়াল-লাইলি ইয আদবার, রাত যখন পশ্চাৎগামী হয়,
আর দিন যখন সকাল যখন উদ্ভাসিত হয়, জায়গায় জায়গায় তিনি সময়ের কসম করেছেন, ঠিক কিনা? কেন? প্রশ্ন হলো কেন? সুবহানাল্লাহ। আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে কুদরতের সৃষ্টি, আশ্চর্যের সৃষ্টি হলো সময়, তাই সুবহানাল্লাহ। সময় যে কি এটা চিন্তা করতে যে বিজ্ঞানীদের মস্তিষ্ক অবশ হয়ে যায়। বিজ্ঞান এখন দেখতেছে তাদের একটা সূত্র, এটা 1926 সালের পরে আইনস্টাইন এই সূত্রটি দিয়েছে, টাইম এন্ড স্পেসে, যে স্থান ভিন্ন সময় ভিন্ন। স্থান ভিন্ন, পৃথিবীতে যে সময়, গ্রহ বুধ সেখানে সেই সময় নাই, নেপচুনে আরেক সময়, ইউরেনাসে আরেক সময়। সুবহানাল্লাহ, সময় এক এক জায়গায় এক এক রকম। আইনস্টাইন এই সূত্র আবিষ্কার করে নোবেল পেয়েছে, কিন্তু আইনস্টাইনের জন্মের 1400 বছর আগে কোরআন এই তথ্য উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীগণ সময় পেয়েছে দুটা, একটা জাগতিক, একটা মহাজাগতিক। কোরআন 1500 বছর আগে বলে দিয়েছে না, সময় 3 রকম, জাগতিক, মহাজাগতিক, পরজাগতিক। সময় যে ভিন্ন ভিন্ন আল্লাহ কোরআনে বলেছেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ পাক বলেন, যেদিন ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে, সেই একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে আল্লাহ বলেছেন, বিজ্ঞানী তথ্য দেয়নি, কোরআন দিয়েছে, এক এক জায়গায় এক এক সময়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে একটা সময়, মহাকাশে আরেকটা সময়, পরজগতের আরেকটা সময়। এই জন্য আমি বলে থাকি, কোরআন ও সুন্নাহর কাছে প্রচলিত বিজ্ঞান এখনো শিশু এবং নাবালেগ। কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করা যাবে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক সময়ের কসম করলেন। সময় বড় আশ্চর্য জিনিস। সবচেয়ে অবাক হবেন, সময় দেখা যায় না, অনুভব করা যায় না, ঠিক না? কিন্তু সময়ের অস্তিত্ব প্রচলিত বিজ্ঞান স্বীকার করেছে। এটা আইনস্টাইন স্বীকার করেছে, অন্য বিজ্ঞানীরাও স্বীকার করেছে। শুধু আল্লাহর কোরআনের বদৌলতে এটা সম্ভব হয়েছে। তারা বলতে চায় যে সময় অস্তিত্বশীল। বিজ্ঞান বলেছে, কসমোলজিতে, সৃষ্টিতত্ত্বের ব্যাপারে তারা বলে, বিগ ব্যাং থিওরি, যেটা মহাবিস্ফোরণ তত্ত্ব, যে পৃথিবী একটা খণ্ড ছিল। এই ব্যাপারে আমার অনেক লেকচার ইউটিউবে পাবেন, তাফসীরে পাবেন, লাইভ শোতে পাবেন। এই তথ্যগুলো আমি তুলে ধরেছি কোরআন এবং সুন্নাহ থেকে, আলহামদুলিল্লাহ। তার মানে বিজ্ঞান এখন সময়কে স্বীকার করতেছে যে সময় একটা জিনিস আছে, তার অস্তিত্ব আছে, সময়ের দৈর্ঘ্য আছে, সময়ের প্রস্থ আছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সময় নিয়ে গবেষণা করতে যে ব্যাপক তথ্য বিজ্ঞান পেয়েছে রাসূলুল্লাহর মেরাজ থেকে। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যেদিন মেরাজে গেলেন 1500 বছর আগে, ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পারিয়ে, সিদরাতুল মুনতাহা পারিয়ে, লা মাকান ও লা জামানের উপরে আল্লাহর আরশে আজিমে নূর নবীজি আল্লাহর দিদার লাভ করেছেন। 27 বছরের মেরাজ। তিনি যখন মক্কায় ফিরে আসলেন, যাবার সময় যে ওযু করেছিলেন, এসে দেখলেন ওযুর পানি তখনও গড়াচ্ছে। দরজায় যে জিনজিরটা খুলে গিয়েছিলেন, রাসূলুল্লাহ এসে দেখেন দরজার জিনজির তখনও নড়তেছে। এখন বিজ্ঞান মস্তক নত করে দিছে মেরাজের সামনে, যেটা সম্ভব। তারা বলতে চায় বিজ্ঞান যে পৃথিবীতে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোন বস্তু বা ব্যক্তির গতি যদি আলোর গতির চেয়ে বেশি হয়, তখন ব্যক্তির পিছনে সময় চলে যায়, সময়ের আগে ব্যক্তি চলে। সুবহানাল্লাহ বলেন। সময়ের আগে আলোর গতি কত? সেকেন্ডে, সেকেন্ডে। সুবহানাল্লাহ। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলোর গতি কত দূর যাবে? 60 মিনিটের 1 ঘন্টা আলো কত দূর যায়?
24 ঘন্টার একদিনে কত দূর যায়? 30 দিনের এক মাসে কত দূর যায়? 12 মাসের এক বছরে আলো যত দূর যায়, পদার্থবিজ্ঞান তাকে বলে এক আলোক বর্ষ। এই যে বিদ্যুৎ, এটাকে আরবিতে বলে বারকুন, 3টা অক্ষর, বা রা কফ। আমার রসুল মেরাজে গেছেন যে বাহন দিয়ে, তার নাম বোরাক। দুনিয়ার বিদ্যুৎ 3 অক্ষর, রসুল্লাহটা ছিল নূরের বাহন, তার নাম বোরাক, ওটা 4 অক্ষর। দুনিয়ার আলো সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আর রসুল্লাহর বোরাক সেকেন্ডে কত লক্ষ মাইল যেত আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, আমার বোরাকের দৃষ্টি যেখানে শেষ হতো, প্রথম কদম সে সেখানে ফেলতো। বাইতুল মুকাদ্দাস থেকে আমার বোরাকের প্রথম আকাশে যেতে মাত্র 1 কদম লেগেছে। তো রসুল্লাহ যে মেরাজে গিয়েছেন, তা আলোর গতির চেয়ে অনেক বেশি গতি নিয়ে রসুল্লাহ মেরাজে গিয়েছিলেন। এই জন্য সময় আল্লাহ রসুলের আগে চলতে পারে নাই, সময় পিছনে ছিল, রসুল্লাহ আগে চলেছেন। আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞান তা স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। শুধু কি তাই, নাস্তিকদের একটা কমন সূত্র আছে। আমার কাছে নাস্তিক বেশি আসে, এটা জানেন তো আপনারা। তাও ছোটখাটো নাস্তিক না, ওদের ওস্তাদ দাদা যেগুলো, এগুলো বসে। আপনারা দেখছেন না, কয়েকটা লাইভ শোতে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়ে পালাইছে। তবে কেউ কেউ আবার লাইনে আসতেছে। এক বুদ্ধিজীবী তো কায়দা বগদাদি পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ বল, জাফরুল্লাহ স্যার, ঠিক কিনা? তো এই নাস্তিকগুলো আমার কাছে বেশি আসে। আল্লাহ ভালো জানে, এগুলোর ঠিক করতে মনে আল্লাহ আমারে বাঁচায় রাখছে। নাস্তিকদের একটা কমন সূত্র হচ্ছে, যা দেখে না তা বিশ্বাস করে না। আর বিজ্ঞান বলতেছে, কোন বস্তু বা ব্যক্তির গতি যদি আলোর গতির চেয়ে বেশি হয়, তা দেখা যাবে না। বর্তমান বিজ্ঞান বলতেছে, আলোর গতির চেয়ে বেশি যদি কোনো ব্যক্তির গতি হয়ে যায়, সেই ব্যক্তিকে দেখা যাবে না। আলোর গতির চেয়ে বেশি যদি কোনো বস্তুর গতি হয়, সেই বস্তুও দেখা যাবে না। বর্তমান বিজ্ঞান তা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এতক্ষণ কি বুঝালাম? আল্লাহ সময়ের কসম করেছেন। সময় বড় আশ্চর্য একটা জিনিস, ঠিক কিনা বলেন? সময়ের ব্যাপারে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহার। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। আল্লাহ সময়কে পরিচালনা করেন। সেজন্য যুগ বা সময়কে গালি দিলে গালিটা আল্লাহকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? আমরা অনেক সময় বলি কাল ভালো না, ঠিক কিনা? আমি বলি কাল ভালো, চাল ভালো না, ঠিক কিনা? অনেকে বলে জামানা খারাপ হ্যায়, জামানা ঠিক হ্যায়, আখলাক খারাপ হ্যায়, ঠিক কিনা? যুগকে গালি দেওয়া যাবে না, সময়কে গালি দেওয়া এটা এক প্রকার শিরক, এটা এক প্রকার শিরক। এরপর আমরা বলি যে সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন মরহুমের অকাল মৃত্যু ঘটছে। অকাল মৃত্যু বলতেও কিছু নাই, ঠিক কিনা? অকাল বলতেও কিছু নাই, মনে থাকবে? আল্লাহ পাক সূরা আসরে সময়ের কসম করলেন, ঠিক কিনা? কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে সময় বা টাইম। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আসরের কসম করলেন কেন? সকালের কসম করতে পারতেন, অনেক লম্বা। দুপুরের কসম করতে পারতেন, মোটামুটি লম্বা। আসর নামাজ পড়তে পড়তে মাগরিব হয়, এত ছোট সময়ের কসম তিনি কেন করলেন? প্রশ্ন আসেন। সুয়ালে মুকাদ্দারের জবাবে মুফাসসির বলেন, লিমাদা আকসামাল্লাহু বিওয়াক্তিল আসরে। আল্লাহ আসরের কসম কেন করছেন? প্রশ্ন আসলে মুফাসসির জবাবে লেখেন, আল্লাহ পাক বান্দার দৃষ্টি আকর্ষণ করেছেন, বান্দা আসরের সময় সূর্যটা পশ্চিম আকাশে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না, তোমার জীবন নামের প্রদীপ এই পৃথিবীতে তোমার জন্মের পরে তোমার হায়াতে সূর্য ডুবে যেত তেমনই সময় লাগবে না। খুব ছোট্ট একটা সময়
তিনি আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে, এই জন্য আসরের কসম করে আমাদের হায়াত খুব কম সেই দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। আসলে তো হায়াত কম, আমাদের হায়াত কম না? বলেন না ভাই, কম না? একটা কচ্ছপ বাচ্চা 250 বছর। কত? অনেকে ভাবতেছে তো মানুষ হইলাম কেন, কচ্ছপ বলি ভালো হইত। গুই সাপ দেখেছেন? গুই সাপ, এটাকে হাদিসে বলা হচ্ছে দুব। কি বলা হয়েছে? বুখারীতে হাদিস এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকলি দুব্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুই সাপ খেতে নিষেধ করেছেন। অনেক বিতর্কিত বক্তা আছে যারা সি ফুড, সামুদ্রিক খাদ্য খাওয়ার ক্ষেত্রে ফতুয়া দিচ্ছে সমুদ্রের সবই খাওয়া যায়। এটা ভুল ফতুয়া। গুই সাপ, কচ্ছপ, কাঁকড়া, ব্যাং এগুলো খাওয়া যাবে না। নদী বা পানির শুধু মাছ খাওয়া যাবে। কি খাওয়া যাবে? এই গুই সাপ বাঁচে 700 বছর। কত বছর? আমি হাদিসের ব্যাখ্যায় দেখেছি গুই সাপ থাকে পানিতে, পানি খায় না। 35 বছর পর 1 ফোঁটা পেশাব করে। চিন্তা করলাম পানি না খায়া থাকে কেমন করে, চিন্তা করে পাইছি সুবহানাল্লাহ, পানি খায় না, বাতাস নেয়। ঠিক কিনা? বাতাস নিয়ে এসে আল্লাহ তো পানি তৈরি করেছেন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, H2O। হাইড্রোজেনের 2 অণু, অক্সিজেনের 1 অণু দিয়ে আল্লাহ পানি তৈরি করছেন। সে বাতাস পেটে নিয়ে গুই সাপ কনভার্ট করে পানি বানায় নেয়। বাঁচে কত বছর? 700 থেকে 750 বছর। আর একটা মানুষ বাঁচে 70 বছর, 80 বছর। দূরবীন দিয়া খুঁজেও 10টা লোক সিদ্ধিরগঞ্জে দিতে পারবেন না যাদের বয়স 100 পার হয়েছে। পারবেন না? আমাদের বয়সটা খুব ছোট। এই জন্য আল্লাহ সূরা আসরের কসম করছেন, বান্দা তো সময় কম, কর্মসূচি বেশি। সময় কম। আপনি যখন পরীক্ষা দিতে যান 3 ঘন্টা সময়, ঠিক কিনা? ছাত্র যে তার পড়াশোনা নাই, ওইটা তো কলম চুষে, ঠিক কিনা? কিছু লেখে, কিছু বাদ দেয়। আর যে ছাত্র প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসে, ওর কাছে 3 ঘন্টা 30 মিনিটে যায়, লিখতে লিখতে যান শেষ, ঠিক কিনা? অর্থাৎ 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে তাকে পাস মার্ক, লেটার, স্টার গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা খুব স্বল্প একটা সময় আমাদের দিয়ে 4টা কাজ দিয়েছেন। কসম করলেন কিসের? আসরের। তারপর তিনি বলেন জবাবে কাসাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। মানুষ, আপনাকে বুঝছি এবার কথা কম বলতেছেন, কবরস্থানের পাশে তো মুর্দার শরবত লাগছে। এটা শরবতে সালে তোরা লাগছে না তালে তোরা, আমি বুঝতেছি। কষ্ট হচ্ছে? বুঝতেছেন? বুঝবেন না কেন? আল্লাহর কোরআন বুঝাচ্ছে সুন্দর আর কোনো বুঝাইতো নাই। আমাদের দেশে বেহুদাই বক্তারা কোরআন হাদিস বাদ দিয়া কেচ্ছা কাহিনী, গল্প, গুজব করে সময় পার করে দেয়। সেজন্য সারা দেশে এত ওয়াজ হয়, ফলাফল কম। ফলাফল কম, ঠিক কিনা? বাংলাদেশে আমি দেখেছি অধিকাংশ মাহফিল কমিটির যুবকরা নামাজই পড়ে না, মাহফিল করে, ঠিক কিনা? নিজেদের নামাজ নাই। এতে লাভ আছে, মোমবাতির মতো লাভ। মোমবাতি সবাইকে আলো দেয়, নিজে জ্বলে শেষ। মোমবাতি সবাইকে কি দেয়? আলো দেয়, নিজে জ্বলে শেষ। যারা কষ্ট করে মাহফিল করবে, নিজেরা নামাজ না পড়লো জনগণের লাভ তো আছে। আমরা দোয়া করব তারা শুধু নামাজি না, আল্লাহর ওলি হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। জবাবে কাসামে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এখানে আল্লাহ মানুষ বলেছেন, বোঝা যায় সব মানুষই ক্ষতিগ্রস্ত। মাহমুদ আবুসি রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন ইন্নাল ইনসানে যে আলিফ লাম, কোন কোন মুফাসসির বলেছেন এটা আলিফ লাম জিনস লিল ইস্তিগরাক, কেউ কেউ বলেছেন আলিফ লাম আহাদ জেহনি। এর অর্থ হয়
সব মুফাসসির বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। আর যারা আলিফ লাম জিন্স ধরেছেন তারা বলতে চান সব মানুষই ক্ষতিগ্রস্ত। চমৎকার ব্যাখ্যা করেছেন মাহমুদ আলুসি রুহুল মানিতে, সূরা আসরের তাফসীর করতে যে তিনি লিখেন, যদি বলা হয় সব মানুষ ক্ষতিগ্রস্ত তাতেও সমস্যা নাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। সময় আল্লাহ যতটুক দিচ্ছেন ততটুক যদি কাজে না লাগায় এটি তো ক্ষতি। আল্লাহ সময় দিচ্ছেন আমাদেরকে, কথা বলেন, এই সময় বাড়ে না কমে? এই সময়টা কাজে না লাগানোই ক্ষতি। সেজন্য মমিনও ক্ষতিগ্রস্ত, কাফেরও ক্ষতিগ্রস্ত। তবে মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। কাফেরের পুরাটাই ক্ষতি, পুরা জীবনটাই বরবাদ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে বলবো এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? শুনে রাখুন, এই পৃথিবীতে যারা ঈমানকে বাদ দিয়েছে, দুনিয়ার জীবনে তাদের সমস্ত মেহনত খরচ করেছে, তার রাজনীতি, তার অর্থনীতি, তার ব্যবসা, তার চাকরি, তার দুনিয়াদারির পুরাটাই হয়েছে ঈমান হারা পথে, দুনিয়ার জন্য হয়েছে। আর সে মনে করে তার কাজগুলো বড় সুন্দর সে করছে। আল্লাহ পাক বলেন, ঈমান ছাড়া এই লোকটাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দুনিয়া। যার ঈমান নাই সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আর যার ঈমান আছে আমল নাই তারপরে সে ক্ষতিগ্রস্ত। যার ঈমানও ঠিক আমলও ঠিক সেই লাভবান, বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? মুমিনের ক্ষতি আর কাফিরের ক্ষতি দুইটা কি এক হতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার কাছে ব্যবসার পুঁজি আছে 10 লক্ষ টাকা। কত? মাসে আপনার প্রফিট আসে 30,000 টাকা। কত? প্রতিদিন লাভ কত? 1000 টাকা। ঠিক আছে? ঘটনাচক্রে 3 দিন ব্যবসা বন্ধ, মনে করেন হরতাল হয়েছে। হরতাল তো এখন ভুলে গেছেন আপনারা, আমি মনে দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি। ঠিক আছে? হরতাল মানে যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে তার নাম হরতাল। এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রান্সপোর্ট, প্রোডাকশন সব বন্ধ। একটি রাষ্ট্র বেঁচে থাকতে 4টা জিনিস লাগে: আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল হলে 4টা কি হয়? এখন 3 দিন হরতাল, মাস শেষে দেখলেন আপনার 3000 টাকা লস হয়েছে। কত? লস। 27,000 লাভ হয়েছে। অন্য মাসে হয় 30,000 লাভ, হরতালে কত লাভ হয়েছে? লস হয়েছে না? কেমন লস? ক্ষতি, লাভের ক্ষতি। এটা কি? লাভ হয়েছে কিন্তু 3000 টাকা কম হয়েছে। এটা ক্ষতি হয়েছে কিন্তু লাভের ক্ষতি। এটা কি? আবার আপনি মনে করেন পাঠানটুলি স্ট্যান্ডে ট্রাক বোঝাই 10 লাখ টাকার মাল বোঝাই করছেন, চট্টগ্রাম যাবে, বুঝলেন? ড্রাইভার হচ্ছে মাতাল, ইয়াবা খায়। এটা মেঘনা পার হওয়ার পর 10 লাখ টাকার মাল সহ ড্রাইভার গেছে খালে। এখন 10 লাখ গেছে কই? এটা কেমন ক্ষতি? পুরাই ক্ষতি। মুমিনের ক্ষতি আর এগুলো বন্ধ করো। এখন আমি নির্দেশ দিলে নিয়ে আসবা, কোনো ঝামেলা চলবে না, চুপচাপ বসো। খেয়াল করতেছেন? আমার দিকে তাকা। যার ঈমান আছে, মুমিন, সে যদি আমল কম করে তার লাভ কম হবে, আমল যদি বেশি করে তার লাভ বেড়ে যাবে। কিন্তু যে কাফের, যার ঈমান নাই, তার আগাগোড়াই ক্ষতি। কারণ যার ঈমান নাই তার একটি নেক আমলও আল্লাহ পাক কবুল করবেন না। প্রথম কি? এজন্য আল্লাহ বলেছেন সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো। বলেন সুবহানাল্লাহ।
যার ইমান আনয়ন, যার ইমান নাই সে যদি সদকা দেয়, যাকাত দেয়, মানব সেবা করে, কোনো লাভ হবে? জোরে বলেন। সফলতার মূল কি? সর্বশক্তি দিয়ে বলেন। সফলতার মূল। যার ইমান নাই, নেক আমল করে, পৃথিবীতে এমন বহুত লোক আছে ইমান নাই, মানব সেবা করে। মাদার তেরেসা সারা জীবন মানব সেবা করছে, আমার আল্লাহর কাছে 2 পয়সার লাভ সে পাবে না, কারণ তার ইমান নাই। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, বর্তমানে দ্বিতীয় ধনী, বিল গেটস, প্রতি বছর 60 মিলিয়ন থেকে 70 মিলিয়ন ডলার সে আফ্রিকাতে দুস্থ মানবের সেবায় খরচ করে। লাভ আছে? ইমান নেই। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, উদাহরণ দিয়েছেন, যাদের ইমান নাই, নেক আমল তাদের কি রকম হবে। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহ। আল্লাহ পাক বলেন, যারা অবিশ্বাসী, যারা কাফের, ইমান যাদের নাই, তাদের নেক আমল হচ্ছে মরুভূমিতে মরীচিকার মতো। মরুভূমির মধ্যে মানুষের যখন পানি শেষ হয়ে যায়, পানির তৃষ্ণায় মরুভূমিতে মানুষ এদিক ওদিক দৌড়ায়, পানি পাওয়া যায় কিনা। সূর্যের আলোতে, মরুভূমির বালিতে সূর্যের আলো পড়লে পানির মতো চকচক করে। পিপাসার্ত মানুষ প্রাণ বাঁচাবার জন্য সেখানে দৌড়ায়, যেয়ে দেখে পানি টানি কিছু নাই। আল্লাহ পাক বলেন, যার ইমান নাই, তার মানব সেবা, তার মানব অধিকার, তার সৎকার, তার দান, তার নেক আমল সেই মরুভূমির মরীচিকার মতো অস্তিত্বহীন, 2 পয়সা দাম না। তাহলে প্রথম কি দরকার? সর্বশক্তি দিয়ে বলেন, প্রথম কি দরকার? আল্লাহ কয়টা কর্মসূচি দিছে? ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হলো ঈমান। যারা ঈমান আমল করলো, আপনাদের ঈমানটা আল্লাহ তো দিছে, ঈমানটা ঠিক রাখতে হবে, ঠিক কিনা? ঈমানটা কি করতে হবে? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? এক কথায় আমি বলে দিচ্ছি, এক কথায়। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। এক কথায় শেষ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, আদর্শ, এই সবটুকু বিনা প্রশ্নে যুক্তি প্রমাণ ছাড়া চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই জন্য এক বুদ্ধিজীবীকে আমি বলেছিলাম আমার সাথে বিতর্কে, আমাকে মৌলবাদী বলছে। আমি বলছি, অবশ্যই আমি মৌলবাদী, তবে আমি উগ্রবাদী নই। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়। ঈমান হলো মূল। ঈমান কি? মূল। এই মূলে বিশ্বাস করি তো মৌলবাদী, কথা তো ঠিক আছে, ঠিক কিনা? উগ্রবাদী নয়। আপনারা মৌলবাদী বললে রাগ করবেন না? মৌলবাদী কথা বলেন, মৌলবাদী না? মাশাআল্লাহ, বুঝতে পারছেন কথা। আগে মৌলবাদী বললে মানুষ রাগ করত, আমি বুঝাইছি এই দেশের মানুষকে মৌলবাদ তো আসল মুসলমান, মানুষ বুঝতেছে। এই সব পশ্চিমাদের দালাল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা আমার দেশের যুবকদের মস্তিষ্ককে ধোলাই করে দিয়েছে। এই যুব সমাজকে আবার আল্লাহর কোরআন দিয়ে ওয়াশ করতে হবে। তাদের মগজ, তাদের মন, তাদের আকীদা ঠিক কিনা বলে, ওরা সেই সুযোগ দিতে চায় না। আমি আমার বক্তব্যে বলে থাকি, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নতের কালজয়ী মহাদর্শ
যদি আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে দেখানো যেত সমাজবাদ, জাতীয়তাবাদ, নাস্তিকতা, সেকুলারিজমকে তারা বর্জন করে আল্লাহর কোরআনের পতাকা তলে আশ্রয় নিত, সেই সুযোগ দেওয়া হয় না। আমি দুঃখ করে বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থাকতে পারে, ম্যাক্সিম গোর্কির দ্য মাদার বই থাকতে পারে, আমার দেশের নষ্টা ফ্রষ্টা চরিত্রহীন লম্পট লেখকদের যৌন সুরসুরি ভরা উপন্যাস থাকতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আল্লাহর কোরআন পাওয়া গেলে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়। ঠিক কিনা বলতে? কারণ ওরা ভয় পায়, আল্লাহর কোরআনের আদর্শকে ভয় পায়। কোরআন সুন্নাহর আদর্শ জাতিকে যদি দেখানো যায়, ভোগবাদ, পুঁজিবাদ, সমাজবাদ হালে পানি পাবে না। পাবে না, পাবে না। সেজন্য বলি, কোরআনের দাওয়াত অবাধ করে দাও, সব জায়গায় যেতে দাও আমাদেরকে। দিবে না তো? টিএসসির মোড়ে কনসার্ট হয়, ঠিক না? পয়লা বৈশাখ পালন হয়, ভ্যালেন্টাইন্স ডে পালন হয়, রবীন্দ্র জয়ন্তী পালন হয়, কিন্তু টিএসসির মোড়ে কোন ইসলামী স্কলার 1 ঘন্টা কোরআন বুঝাবে সেই সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? ওরা অপবাদ দেয় আমরা মুসলমান তরবারির জোরে আদর্শ প্রতিষ্ঠা করে না, মুসলমান তরবারির জোরে আদর্শ প্রতিষ্ঠা করে না, ভালোবাসা দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করে। বিশ্বের ইতিহাস সাক্ষী, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 16 কোটি মানুষ নিহত হয়েছে। সেটা কি মুসলমানের যুদ্ধ ছিল না পশ্চিমাদের যুদ্ধ? প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 16 কোটি মানুষ পৃথিবীতে নির্মমভাবে প্রাণ দিয়েছে। 2টা আদর্শের দ্বন্দ্ব ছিল, সমাজবাদ, পুঁজিবাদ। ঠিক কি? সমাজবাদ, পুঁজিবাদ। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ কালজয়ী মহাদর্শ। এটা মানুষকে দাওয়াত দেবার সুযোগ দাও। অবাধে বাংলাদেশের সব জায়গায় কোরআন সুন্নাহর আদর্শকে শিখাও। শিখতে দেওয়া হয় না। ইহুদি রাষ্ট্র ইসরায়েলে ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের ধর্মগ্রন্থের একটা অংশ হচ্ছে তালমুদ। কি না? ওল্ড টেস্টামেন্ট, যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, সেটার একটা পার্ট অফ পার্সেল তালমুদ। এটা ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যন্ত পড়ানো হয়। আর আমার দেশে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে পরিচিত বাংলাদেশে, স্কুল কলেজ থেকে ইসলাম শিক্ষাকে নির্বাসন দেবার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? অপরদিকে জুলজি, প্রাণী বিজ্ঞানে ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে। আগামী প্রজন্ম নাস্তিক করার একটি চক্রান্ত, তা সম্ভব হবে না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশে নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বরং বজ্রের সবটুকুন শক্তি কেড়ে সিংহের গর্জন করে বলবো, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবেই হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কর্মসূচি কয়টা দিয়েছেন? প্রথম কি? ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে, বিনা যুক্তি তর্কে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। এটার নাম ঈমান। এই ঈমানটা বুঝছেন? দ্বিতীয় কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করল। সুবহানাল্লাহ। দ্বিতীয়টা কি? এটা দ্বিতীয় কর্মসূচি, আমলে সালিহ, আমলে সালিহ।
এখন ইমানের সাথে নেক আমলের দরকারটা কি? প্রশ্ন আসে না? নেক আমল যত করবেন ইমানের নূর তত বাড়তে থাকবে। ইমানের 3টি স্তর। কয়টি? মানুষ যখন কালেমা পড়ে ইমান আনে, এই ইমানের নাম ইমানে লফজি। সে যখন নেক আমল বাড়ায়, ইমানের নূর বেড়ে যায়, তখন তার ইমান হয়ে যায় ইমানে জেহনি। যখন সে সব নেক আমল করে, ইমানের নূর এত বেড়ে যায়, তখন তার ইমান হয়ে যায় ইমানে গাইবি। তখন কি হয়? ফায়ুকযিফুল্লাহু ফি কলবিল আবদে নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ পাক আলামে মালাকুত থেকে ওই ইমানদার বান্দার কলবে একটা নূরের টুকরা ঢেলে দেন। তখন সে বান্দার কাছে তার জীবন থেকে ইমান প্রিয় হয়, দুনিয়া থেকে আখেরাত প্রিয় হয়, দুনিয়ায় বাঁচার থেকে আল্লাহর সাক্ষাৎ লোভনীয় হয়ে যায়। নেক আমল লাগবে? কথা বলেন। ইমানের কয়টা স্তর? আমি ইমানের বয়ান বেশি করি, কারণ আমার দেশে এখন বিভিন্ন চক্র মধুর সাথে বিষ মিশায়া ইমান হরণ করতেছে। মধুর সাথে বিষ মিশায়া ইমান নষ্ট করতেছে। আপনারা জানেন না তো বাংলাদেশের খবর। আমি তো সারা দেশ থেকে খবর পাই, কাজ করি সারা দেশে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে খ্রিস্টানরা 2300 সেন্টার করেছে। 2300। একমাত্র তাদের কাজ মুসলমানকে ধরে ধরে খ্রিস্টান বানানো। বিভিন্ন কৌশলে মধুর সাথে বিষ মিশায়া মানুষের ইমানকে তারা নষ্ট করতেছে। ইমানটাই আসল, মনে রাখবেন। ইমানের পর দ্বিতীয় কর্মসূচি আল্লাহ কি দিয়েছেন? নেক আমল। কি দিয়েছেন? আপনি যখন কলেমা পড়লেন, এটা ইমানে লফজি। নেক আমল করলেন, ইমান বেড়ে হয়ে যাবে ইমানে জেহনি। আরো নেক আমল করবেন, ইমান চূড়ান্ত হয়ে যাবে, তার নাম ইমানে গাইবি। যখন ইমানে গাইবি হয়ে যাবে, আল্লাহ আকাশ থেকে নূরের টুকরা আপনার অন্তরে ঢেলে দিবেন। তখন আপনার কাছে জান থেকে ইমান হবে প্রিয়। জান থেকে ইমান হবে প্রিয়। আল্লাহ রসুলের প্রত্যেক সাহাবীর ইমান ছিল ইমানে গাইবি। সেই জন্য তারা জীবন দিতেন, ইমান দিতেন না। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়ি ছিল হাবাসা, আবিসিনিয়া। মানচিত্রে এই নামে কোনো দেশ পাবেন না। এই দেশের বর্তমান নাম ইথিওপিয়া। কি নাম? এটা ইংরেজদের একটা চাল। ওরা ইসলামের ইতিহাস ঐতিহ্যকে ভুলাই দেবার জন্য নামগুলো পরিবর্তন করছে। ঠিক কিনা? যেমন অ্যালজাবরা, এটা তৈরি করেছে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান। তারা ইতিহাসে নাম ঘুরাই দিছে মিস্টার জাবাব। কেমিস্টের আবিষ্কারক ইমাম আল কামি রহমতুল্লাহ, তারা নাম পরিবর্তন করে দিছে কেমি। কেমি থেকে কেমিস্ট। মুসলিম বিজয়ী তারেক, তিনি মরক্কো হয়ে স্পেন দখল করছেন। স্পেন থেকে গোটা ইউরোপে ইসলাম ছড়াই দিয়েছেন। ওনার নাম ছিল তারেক। যে পাহাড় দিয়ে তিনি সমুদ্রে নেমেছেন, যে পাহাড়ের পথ দিয়ে, সেটার নাম আরবিতে জাবাল তারেক। সেটাকে ইংরেজরা পরিবর্তন করে নাম দিয়েছে জিব্রাল্টার। জাবাল তারেক নামটা বদলায় কি দিয়েছে? জিব্রাল্টার। মুসলমানকে তাদের ইতিহাস ভুলাই দেবার একটা চক্রান্ত ছাড়া আর কিছু না। কথা বুঝতেছে? তো বলছিলাম যে হযরত বেলালের বাড়ি ছিল আবিসিনিয়া, হাবাসা। ওইটার নাম বদলায় ইংরেজরা দিয়েছে এখন কি? ইথিওপিয়া। কিন্তু ইথিওপিয়া যত নাম ঘুরাও, আসল নাম পরিবর্তন করা যাবে না। হযরত বেলাল যেদিন কালেমা পড়লেন, ওনার মনিব ছিল উমাইয়া ইবনে খালাফ। এই কুখ্যাত কাফির উমাইয়া হযরত বেলালকে মারতে লাগছে। মারতে মারতে সারাটি শরীর রক্তাক্ত করে দিছে। প্রতিদিন হযরত বেলালকে ঈমান আনয়নের অপরাধে প্রহার করা হয়। সিরাতের কিতাব সাক্ষী, উমাইয়া একদিন বাবলা গাছের কাঁটা দিয়ে বানানো টুপি হযরত বেলালের মাথায় গেঁথে দিল। রক্ত ফিনকি দিয়ে পড়তে লাগলো। খেজুর গাছের পাকানো রশি গলার মধ্যে পেঁচিয়ে টেনে তাকে ফেলে দিল পাহাড়ে। পাহাড় থেকে টেনে টেনে
জ্যান্ত মানুষটাকে মরুভূমিতে নিয়ে আসলো। বিষাক্ত পাহাড়ি কাটা হযরত বেলালের দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিল। তিনি একবার বেহুশ হয়ে যান, আবার তার হুঁশ ফিরে। মরুভূমির তপ্ত বালুতে আগুনের অঙ্গার বিছিয়ে পাপিষ্ঠ মাইয়া হযরত বেলালকে নগ্ন দেহ করে আগুনের অঙ্গারের উপর শোয়াই দিল। বুকের মধ্যে একটা পাথর রেখে দিল। হযরত বেলাল বেহুশ হয়ে গেলেন। হাদিস সাক্ষী, যখন তার হুঁশ ফিরে শাহাদাত আঙ্গুল উঠায় বলেন, আহাদুন আহাদুন। এভাবে চলল নির্মম প্রহার। তিনি তার ইমানকে ধরে রাখলেন, জীবন দিতে চাইলেন, ইমান দিতে চান নাই। আরবের কবি কাব্যের ভাষায় বলেন, হযরত বেলাল উমাইয়াকে এটাই বুঝাতে চাইলেন, লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, তুমি আমার দেহের মালিক, 6 দিরহামে আমারে খরিদ করেছো। তুমি আমার মালিক, আমার দেহ কেটে টুকরা টুকরা করে দাও, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমি বেলালের হৃদয়ের মণিকোঠায়, আমি বেলালের হৃদয়ের গভীর জায়গায় যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি, সেখানে তুমি হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই ছিল হযরত বেলালের ঈমান। রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে মক্কায় সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে একটি পরিবারকে। পরিবারে 3 জন মানুষ ছিল। কয়জন? 3 জন। হযরত ইয়াসের বাবা, সুমাইয়া মা, আম্মার ছেলে, 3 জনের একটা পরিবার। সবচেয়ে গরিব পরিবার মক্কায়। আবু জেহেল একসাথে বাবা মা ছেলে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল যে প্রতিদিন মারে। সিরাতের কিতাব সাক্ষী, হযরত সুমাইয়া কাবার চত্বরে দাঁড়িয়ে কালেমা পড়লেন। বরদাস্ত করতে পারে নাই আবু জেহেল, পাথর বর্ষণ করে করে হযরত সুমাইয়াকে কাবার চত্বরে শহীদ করে দিয়েছে। ইসলামের ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহর রক্ত ঝরা কালেমার জন্য প্রথম কোনো পুরুষ শহীদ হয় নাই, শহীদ হয়েছেন একজন নারী, তার নাম হযরত সুমাইয়া। ওনার কলিজার টুকরা সন্তান আম্মার ঈমান আনার কারণে প্রতিদিন আবু জেহেল তাকে মারে। যত তারে মারে তার ঈমানের তেজ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিরক্ত হয়ে আবু জেহেল একদিন হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। জীবন্ত একটা মানুষ, আগুন দাউ দাউ করে জ্বলছে, প্রাণ বাঁচাবার জন্য মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। কেউ পানি নিয়ে যায় না আবু জেহেলের ভয়তে। খবরটা চলে গেল আমার রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে। আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন, দেখেন আম্মারের শরীরে আগুন জ্বলছে দাউ দাউ করে, কিন্তু আম্মারের মুখে কালেমার উচ্চারণ বন্ধ হয় না। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব পানি নিলেন না, বালিও নিলেন না, আম্মারের সামনে দাঁড়ায়া আগুনকে রাসূলুল্লাহ একটা ধমক দিলেন। আল্লাহর হাবিব ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহর ধমকের সঙ্গে সঙ্গে আম্মারের শরীরের আগুন হয়ে যায় পানি। সাহাবায়ে কেরামকে কেটে টুকরা করা হইতো, করাত দিয়ে 2 টুকরা করা হতো, আগুন জ্বালায় দেওয়া হতো। তারা জীবন দিতেন, ঈমান দিতেন না, কারণ তাদের ঈমান ছিল ঈমানে গায়বী, তাদের ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন, তাদের ঈমান ছিল তাদের জীবনের চেয়ে দামি। ঠিক কিনা বলেন? মুসলমান যেই দিন সেই রকম ঈমান করতে পারবেন, কাফেরের হাতে মার খাবেন না, মার প্রতিহত করতে পারবেন। ঠিক কিনা? আজকে 57টি মুসলিম, আজকে 57টি মুসলিম রাষ্ট্রের মালিক আমরা। কয়টা? 57টি। সুবহানাল্লাহ বলবেন? 70% ন্যাচারাল অ্যাডভান্টেজেস,
প্রাকৃতিক সম্পদ 70% আমাদের পায়ের তলা। সংখ্যায় আমরা 200 কোটি। কত? 200 কোটি। মানুষ আছে 800 কোটি, প্রতি 4 জনের 1 জন আমরা, ঠিক কিনা? কিন্তু নির্মম ভাগ্যের নির্মম পরিহাস, 57টি রাষ্ট্র আমাদের, সংখ্যায় আমরা 200 কোটি, সম্পদে আমরা 70%-এর মালিক হয়েও অধিকাংশ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। মুসলমানের জনপদগুলোকে কাফেররা রক্তাক্ত করছে, কি কাশ্মীরে, কি গুজরাটে, কি ফিলিস্তিনে, কি সিরিয়াতে, কি আফগানে, কি লিবিয়াতে সম্মিলিত কাফের শক্তি মুসলমানের উপর আঘাতের পর আঘাত করে যাচ্ছে। তার একটাই কারণ, আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি না, আর নেতৃত্বে ভালো মানুষ বসাইতে পারি না। আমাদের মুসলিম বিশ্বের নেতাগুলো মুনাফিক। মুসলিম বিশ্বের নেতাগুলো মুনাফিক। আমি একটা উদাহরণ দিই। একটি বাস, একটি ভিআইপি বাস, এখন তো বাসও খুব দামি দামি বের হচ্ছে বাংলাদেশ। দেখেন না, ভাঙ্গাচোরা বাসের পিছনে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া, আর সিটে বসলে সারপোকা কামড়া। ডায়লগ আছে, সড়ক পথে বিমানের ছোঁয়া। যাক, কিছু বাস আছে বাংলাদেশে, আমার তো বাসে উঠার সুযোগ হয় না, মানুষের কাছে শুনি দামি দামি বাস এখন বাংলাদেশে চলে। তো এইরকম একটা বাস, এটা চিটাং রোড থেকে যাবে চট্টগ্রাম, 40টা সিট। তো প্রথম 20টা সিটে বসছে 20 জন শাইখুল হাদিস, তারপর 10 সিটে দেশের সেরা 10 মুহাদ্দিস, তারপর 10 সিটে দেশের সেরা 10 জন পীর সাহেব। পুরা বাসে 40 জন প্যাসেঞ্জারই আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা? ড্রাইভার বসানো হয়েছে মাতা, নেশা করে। প্যাসেঞ্জার সব কি আউলিয়ায়ে কেরাম, প্যাসেঞ্জার সব আউলিয়া, আর ড্রাইভার নেশা করে। আচ্ছা, এই বাস চিটাগাং পৌঁছবে না ডালে যাবে বা খালে? কোথায়? আজ আমাদের 57টি মুসলিম রাষ্ট্র আছে, 200 কোটি মুসলমান আছি আমরা। আমাদের বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, পীর সাহেবের অভাব নাই। জরিপ করলে দেখা যাবে মুরিদের চিকির বেশি, ঠিক কিনা? ওয়াজ আছে, মাহফিল আছে, সব আছে, কিন্তু নেতৃত্বে বসায় রাখছি সব মাতাল। নেতৃত্বে কারা? মাতাল। 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রের নেতৃত্বে কারা? মাতাল। মাতাল বসে আছে, পশ্চিমাদের দালাল, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা মার খাচ্ছি, কিন্তু দিন বদল হবে ইনশাআল্লাহ। প্রতিটি মুসলিম রাষ্ট্রে ইসলামের মূল ধারার যারা, তাদের উত্থান ঘটছে, বাংলাদেশও তার ব্যতিক্রম ঘটবে না ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, ইমানটা ঠিক করতে হবে। রাজি আছেন? আল্লাহ কয়টা কর্মসূচি দিচ্ছেন? প্রথম ইমান, তারপর নেক আমল। নেক আমল করবেন? নেক আমলের ব্যাখ্যাটা 1 মিনিটে করে দিচ্ছি। নেক আমল মানে এই না শুধু নামাজ রোজা করা। নেক আমল হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন। নিষেধগুলো ছাড়বেন। আমাদের মধ্যে এই অভ্যাসটা কম। আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, গম চুরি করি, নামাজ পড়ি, ফাইল ঠেকায়া গরিবকে গলা টিপে হত্যাও করি। এটা আমলে সালে না। আমলে সালে হচ্ছে হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন। পারবেন ইনশাআল্লাহ? কয়টা কর্মসূচি? 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দান বিল হক। পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। হকের দাওয়াত হলো আল্লাহর কোরআনের দাওয়াত, ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াত ব্যাপক করতে হবে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, সব জায়গায় আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। চতুর্থ কর্মসূচি, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে। কিসের উপদেশ? ধৈর্য। কারণ আপনি যখন ঈমান ঠিক করবেন, আমল করবেন, সত্যের পথে সংগ্রাম করবেন, আঘাত আসবে। কি আসবে? আঘাত আসবে। শারীরিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক আঘাত ইসলামের শত্রুরা আপনাকে করবে।
তখন আপনি চুপচাপ বসে যাবেন না ধৈর্য ধরবেন? কি ধরবেন? ধৈর্য ধরতে হবে আপনাকে, ঠিক কিনা বলেন? সবরের, ধৈর্যের তিনটা স্তর। কয়টা? আস-সাবরু আলাল মাস, আস-সাবরু আলাল মাসায়েব, আস-সাবরু আলাত তাআত, আস-সাবরু আনিল মাআসি। এক, নেক কাজে ধৈর্য লাগবে। ঠিক বলেন তো, সবচেয়ে ধৈর্য লাগে কোথায়? নামাজ পড়তে মসজিদে। কোথায়? মসজিদে। যাদের ধৈর্য নাই, মুনাফিক, তারা দেখবেন মসজিদে যে হাই হুতাশ করে, কতক্ষণ ইমাম সাহেব নামাজ শেষ করবে। এইসব মুসল্লি চিনা যায় ঈদগায় ঈদের নামাজ পড়তে আসে, একটা রোজাও রাখে না, যা নামাজ দিয়া প্রথম কাতারে ইমাম সাহেবের দুপুরের পিছে বসে। ঠিক কি নাদান? একটা রোজাও রাখে নাই, ফজর নামাজও পড়ে না। কিন্তু ইমাম সাহেব ওয়াজ লম্বা করলে ঈদের দিন ওনার কাশি হাঁচি শুরু হয়। বেটা, তোমার কে বলছি ঈদগায় আসতে? কি দরকার ছিল তোমার? একটা রোজাও রাখো নাই, ফজরের নামাজও বড় নাই, তোমার মতে অভিশপ্ত চেহারা মোবারক ঈদগায় দেখাই থেকে বলছে বাড়ি যাও। ঠিক কিনা বলে? ঈদগায় এইরকম বাজে লোকগুলো আসলে আপনারা জনগণ ধমক দিয়া বসায় দিবেন, মনে থাকবে? নেতার ডাকে গেলে মিছিলে ঘন্টার পর ঘন্টা স্লোগান দেয়, হাতে সমস্যা হয় না, ঈদগায় বসতে সমস্যা হয়। আসলে ওর ভিতরে আছে মুনাফিকের রোগ। এই জন্য নামাজ পড়তে ধৈর্য নাই, মসজিদে গেলে ধৈর্য কুলায় না। ঠিক কিনা বল? অতএব ধৈর্য লাগবে কিসে? ইবাদতে। ধৈর্য লাগবে কিসে? ইবাদতে। দেখেন না, নতুন মুসলিম মসজিদে যায় শুধু ভুল ধরে ইমাম সাহেব, মুয়াজ্জিনের, খাদেম সাহেব। বাড়িতে যে ঘুমায় মনে হয় এসি ডিসি স্প্রিং এর খাট, খোঁজ নিলে দেখবেন ভাঙ্গা চকিতে ঘুমায়। মসজিদে এসে টাইলস ঘষে, বালু আছে না মাটি আছে? বেটা নাদান, মসজিদের মাটি তোর কপালে লাগছে, তোর ভাগ্য ভালো যে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এসব হচ্ছে অধৈর্য। এসব কি? অধৈর্য। ঠিক কিনা বলেন? সারাদিন ডাস্টবিনের পাশে থাকবে, ধুলাবালি খাবে, সমস্যা নাই, মসজিদের ধুলা বরদাস্ত হয় না। তাহলে প্রথম ধৈর্য লাগবে ইবাদতের কাছে। কিসে? আস-সাবরু আলা তাআত। তারপর আস-সাবরু আলাল মুসিবা, বিপদে ধৈর্য ধরতে হবে। 3 নাম্বার আস-সাবরু আনিল মাসিয়া, গুনার কাছ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে। যার ধৈর্য নাই সে গুনার কাছ থেকে বাঁচতে পারবে না, কারণ প্রত্যেকটি গুনার কাজ চিত্তাকর্ষক, মোহনীয়, লোভনীয়, তা ছাড়তে আপনার ধৈর্য লাগবে। এই জন্য আল্লাহ চতুর্থ কর্মসূচি দিয়েছেন কি? ধৈর্য। কয়টা কর্মসূচি বললাম? ঈমান, আমল, সত্যের সংগ্রাম, ধৈর্যের চর্চা করবেন ইনশাআল্লাহ। দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহ। দলমত দেখবেন না, ইসলাম আমাদের সবার, নাকি শুধু আলেম ওলামার? মাইক পেন, তোমার গর্দানটা টাইট করো, লুজ হয়ে গেছে। বলতেছি ইসলাম কি শুধু আলেম ওলামার না আপনাদের সবার? এই জন্য আমার উপদেশ, আমাদের সঙ্গে তুমি এখানেই বসো। এই যে আবার তোমার গর্দান ঘুরে যাচ্ছে, এটা টাইট করতে হবে। ইউটিউবওয়ালারা কি করছে? ইউটিউবও তো দরকার আছে। প্রিয় ভাই বন্ধুগণ, যাও, আমার একটি স্লোগান মনে রাখবেন, দল যার যার, ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার, ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যেটাই থাক, ইসলামের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজনৈতিক দল আপনার যেটাই থাক, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, দল আপনার দলের জায়গায় থাক, ইসলামের স্বার্থে এক হয়ে যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যদি এই ফর্মুলায় চলেন, ইসলাম বিদ্বেষী শক্তির কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে বিভিন্ন তাহরিকে খাতমুল নবুওয়াত বাংলাদেশ অরাজনৈতিকভাবে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। এই সংগঠনের একমাত্র কাজ কাফের মুশরিকদের চক্রান্ত থেকে জাতিকে রক্ষা করা। ঠিক কিনা? বাংলাদেশে অনেক অমুসলিম সম্প্রদায় আছে, আছে না?
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না, তারা তাদের ধর্মকর্ম পালন করে, আমরা কি বাধা দেই? বরং আমার দৃষ্টিতে ভারতে হিন্দুরা যতটুকু নিরাপদ তার চেয়ে বেশি নিরাপদ বাংলাদেশ, কারণ আমাদের সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে। আর আমরা মুসলমান পরম সহিংসু। ভারতে আমাদের মুসলমানদের উপর নির্যাতন হয়, আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হয়, ঠিক কিনা বলে? কিন্তু তার প্রতিশোধ বাংলাদেশে হিন্দুদের উপর নেওয়া আমরা বৈধ মনে করি না, ঠিক কিনা? এই জন্য এই দেশে তারা নিরাপদে আছে। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের বাঁশি বাজাবা না, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, ঠিক কিনা? আমরা কি বাধা দিই? কারণ তারা আছে অমুসলিম পরিচয়। কি পরিচয়? কিন্তু আমি যে বিষয়টি সারা দেশের মানুষকে সজাগ করছি, সাবধান করছি, সেটা হচ্ছে এই দেশে একটি সম্প্রদায় আছে, কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়, যারা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়াতে অন্য মানুষ ধোকায় পড়ে কাফের হয়ে যাচ্ছে। এইটা বরদাস্ত করা হবে না। কথা বুঝতে পারছো? নিঃসন্দেহে কাদিয়ানি সম্প্রদায় কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? টুপি লাগে। মুরব্বীরা মহাত্মা গান্ধীকে দেখছেনও মনে হয়, কারণ আমাদের বাংলাদেশে নোয়াখালীতে এসে মহাত্মা গান্ধী 3 মাস ছিল। কয় মাস? আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ নোয়াখালী 3 মাস কেন আছে? পরে জানলাম উনিও এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছে। পরকীয়া এত খারাপ জিনিস, মানুষের হিতাহিত জ্ঞান আর ঠিক রাখে না। দেখছেন না এক খেলোয়াড় মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা মেরে দিচ্ছে। তার উচিত পরের স্ত্রী ফিরিয়ে দেওয়া, ঠিক কিনা বলে? এই যে পরকীয়াও বাড়তেছে, এটাও পর্দা না থাকার কারণে। মহাত্মা গান্ধী নোয়াখালীতে 3 মাস ছিল, তার সাথে একটা ছাগল থাকতো সঙ্গী। ছাগলটা কয়েকবার লন্ডনও গেছে, এটাকে প্লেন টিকিট করে নিয়ে যেত। ভাগ্যের নির্মম পরিহাস, মাহাত্মারে ছাগল চুরি হয়েছে আপনাদের নোয়াখালীর ফেনীতে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। সে এত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগাই দিছে শরবত। শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম, কাফের। আব্দুল আব্বাল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এবং নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুয়ত দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না।
সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, তাদের অপতৎপ্রতা নারায়ণগঞ্জে একটু বেশি বেড়ে গেছে। সারা দেশে তারা 100টি সেন্টার করেছে। তাদের আস্তানার নাম দিয়েছে তারা, নওজুবিল্লাহ, তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের আস্তানা যেমন মসজিদ হতে পারে না, কুখ্যাত কাফের কাদিয়ানীদের আস্তানাও মসজিদ হতে পারে না, ওটাও শয়তানি আস্তানা। তারা সরকারি দলেও ঢুকে আছে, বিরোধী দলেও ঢুকে আছে। বিভিন্ন দফতরে ঘাপটি মেরে বসে তারা ইসলাম ও মুসলমানের ক্ষতি করছে। অতএব তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য তাহরিকে খাতমের নবুয়ত বাংলাদেশ সংগ্রাম করে যাচ্ছে। তাতে আপনাদেরও শামিল থাকতে হবে, মনে থাকবে? আলহামদুলিল্লাহ। যখনই আমি কুখ্যাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আপনাদেরকে মিছিল মিটিং সংগ্রামে ডেকেছি, আপনারা উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যখনই ডাক আসবে জানমাল নিয়ে বেরিয়ে যাবেন। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার ভাইরা, এই শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? বলবেন বাজারে তো অধিকাংশ পণ্যই অমুসলিমের, কয়টা বাদ দিব? বলতে পারেন না? দেখেন, অন্য অমুসলিমদেরটা এক বিষয়, আর কুখ্যাত কাফের কাদিয়ানীদেরটা আরেক বিষয়। অন্য অমুসলিম যারা ব্যবসা করতেছে ব্যবসার জন্য, কিন্তু কাদিয়ানীদের ব্যবসার পুরা টাকাই খরচ হয় ইসলাম ও মুসলমানের বিপক্ষে। সেজন্য তাদের পণ্য যেগুলো আছে, প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি ফেরকার ব্যাপারে সাবধান করে দিচ্ছি। আরেকটা ফেরকা মাথা চারা দিছে বাংলাদেশে, এটার নাম হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এদের জঘন্য আকীদা, এদের পয়সা আসে ইসরায়েল থেকে। এদের আকীদা দজ্জাল বলতে কিছু নাই। এদের আকীদা ঈসা আকাশ থেকে নামবে, এটা অবান্তর কথা। এদের আকীদা কিয়ামত বলতে কিছু নাই। এদের আকীদা নামাজ হচ্ছে শরীর চর্চা, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। এদের আকীদা যুবক যুবতী যদি রাজি হয়, বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, নাউজুবিল্লাহ বলেন। এইরকম জঘন্য আকীদা প্রচার করতেছে হিজবুত তাওহীদ। নাম মুসলিম, কিন্তু আসলে তারা কি? অমুসলিম। ইহুদিদের চক্রান্ত বাস্তবায়ন করছে, তাদের ব্যাপারেও সাবধান থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন আমি স্বেচ্ছাসেবকদের আপনাদের কাছে পাঠাচ্ছি, আপনারা প্রত্যেকেই